জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে, অপশন বি 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে, অপশন সি 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে, অপশন ডি 1947 খ্রিস্টাব্দের ভারতের স্বাধীনতা আইনে। সঠিক উত্তর অপশন সি 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। ভারতের জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে? অপশন এ 1919 খ্রিস্টাব্দে, অপশন বি 1935 খ্রিস্টাব্দে, অপশন সি 1936 খ্রিস্টাব্দে, অপশন ডি 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি 1936 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশন কবে ভারতে আসে? অপশন এ 1939 খ্রিস্টাব্দে, অপশন বি 1940 খ্রিস্টাব্দে, অপশন সি 1942 খ্রিস্টাব্দে, অপশন ডি 1945 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি 1942 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদ কী প্রভাব অনুযায়ী গঠিত হয়? অপশন এ ক্যাবিনেট মিশন 1946, অপশন বি ভারতের স্বাধীনতা আইন 1947, অপশন সি অস্থায়ী সরকারের প্রস্তাব অনুযায়ী, অপশন ডি জাতীয় কংগ্রেসের প্রস্তাব অনুযায়ী। সঠিক উত্তর অপশন এ ক্যাবিনেট মিশন 1946। গণপরিষদের সদস্য নির্বাচিত হন অপশন এ জনসাধারণ কর্তৃক সরাসরি নির্বাচিত হন, অপশন বি বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা মনোনীত হন, অপশন সি ভারতীয় রাজ্যগুলির শাসক দ্বারা মনোনীত হন, অপশন ডি পরোক্ষভাবে নবনির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা। সঠিক উত্তর অপশন ডি পরোক্ষভাবে নবনির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল অপশন এ 389 জন, অপশন বি 298 জন, অপশন সি 411 জন, অপশন ডি 487 জন। সঠিক উত্তর অপশন এ 389 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে অপশন এ 9 ডিসেম্বর 1946, অপশন বি 16 ডিসেম্বর 1947, অপশন সি 26 নভেম্বর 1949, অপশন ডি 16 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশন এ 9 ডিসেম্বর 1946। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অপশন এ সি রাজাগোপালাচারী, অপশন বি আর আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সচিদানন্দ সিং। সঠিক উত্তর অপশন ডি সচিদানন্দ সিং। সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল অপশন এ 13 জন, অপশন বি 9 জন, অপশন সি 7 জন, অপশন ডি 10 জন। সঠিক উত্তর অপশন সি 7 জন। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সি রাজাগোপালাচারী। সঠিক উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের স্থপতি বলতে কাকে বোঝায়? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি আম্বেদকর, অপশন ডি এন গোপালস্বামী আয়েঙ্গারকে। সঠিক উত্তর অপশন সি আম্বেদকর। ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? অপশন এ 400টি ধারা ও 6টি তফসিল, অপশন বি 395টি ধারা ও 12টি তফসিল, অপশন সি 425টি ধারা ও 4টি তফসিল, অপশন ডি 395টি ধারা ও 4টি তফসিল। সঠিক উত্তর অপশন ডি 395টি ধারা ও 4টি তফসিল।